হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমায় শেখাবো গুগল শিট এর পার্ট 5 এর মধ্যে কীভাবে আমরা ভিউ মেনু ইউজ করতে পারি। তাহলে চলো এখন কাজটা করার জন্য আমাদের ইমেজ করি। ইমেজ করার পর আমাদের গুগলকে মজার ওপেন করি। গুগলকে মজার ওপেন করার পর আমাদের যে জিমেল অ্যাকাউন্টে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টে সাইন করি। তারপর আমরা গুগল শিটে আমার গুগল শিটে ঢোকার জন্য আমি গুগল অ্যাপসে ক্লিক করে করার পর আমি দিকে আসি। তারপর আমি শিটে ক্লিক করে করার পর আমার একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়ে এখান থেকে কাজটা করতে পারি, অথবা যদি আমাদের কোন তৈরি করে স্প্রেডশিট থাকে এখান থেকে করতে পারি। তো আমি একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়ে তোমাদের কাজটা দেখাচ্ছি। আমি ব্ল্যাঙ্কে ক্লিক করি। ক্লিক করার পর এখন আজকে আমি তোমাদের বলছি, আজকে আমি তোমাদের ভিউ মেনুর কাজটা দেখাবো। তো ভিউ মেনু ছাড়াও কিন্তু আমার চ্যানেলে এডিট মেনু, ফাইল মেনুর উপর আমার চ্যানেলে একটা ভিডিও, আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পাবো। এর ছাড়া এই মেনু ছাড়া এই যে আমাদের একটা এই টুলবার, এই যে গুগল একটা স্প্রেডশিট যখন আমরা ওপেন করি এই টুলবারটার উপর কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে কি, এই গুগল শিটের টোটাল একটা ওভারভিউ নিয়ে আমার চ্যানেল ভিডিও দেওয়া আছে, ওইটাও তোমরা দেখতে পারো। এখন আজকে আমি তোমাদের বলছি এই ভিউ মেনু কাজটা দেখাবো। এখন আমরা কাজটা করার জন্য শোয়ের ভিতরে ফর্মুলা আর গাইডলাইন্স। তো আমাদের এই বিষয়টাকে আমাদের ফর্মুলা বা কোনটা, এই যেটা হচ্ছে ফর্মুলা বার, এটা ফর্মুলা বার। এখন আমরা আমাদের এখান থেকে ভিউতে যাই, তারপর শো যাই, তারপর আমার ফর্মুলা বার আমাদের টিমারটা উঠে দেই, তাহলে ফর্মুলা বারটা কিন্তু চলে গেছে। এখন আমরা আবার ফর্মুলা বারটা আনতে চাইলে কী করবো, এখন আমরা এখানে ক্লিক করলেও কিন্তু সংখ্যা বোঝা যাচ্ছে না। এখন আমরা কোন কলামে কোন রয়ে আছি। এখন আমরা যদি ওইটার ফর্মুলাটা আনতে চাই তাহলে আমরা ভিউতে যাই, যাবো আমরা শোতে যাই, যাওয়ার পর আমরা ফর্মুলা বারে ক্লিক করে এখন আমরা এই যে সি কলামে 9 নম্বর রয়ে আছি, এই যে সি 9 লেখা আছে। এই ব্যাপার আমরা যেটা দিই তাহলে জি কলামে 7 নম্বর রয়ে আছি। ব্যাস এই বিষয়টা এইভাবে দেখতে পারি। ই কলামে 20 নম্বর রয়ে আছে। ব্যাস সেটা হচ্ছে ফর্মুলা। আর গাইডলাইন্সের আমাদের গাইডলাইন্স কোনটা, এই যে গুগল শিটের যে দাগগুলো আছে এরকম এরকম বড় বড়, এগুলো হচ্ছে গাইডলাইন্স। গাইডলাইন্সগুলো যদি আমরা উঠে দিতে চাই তাহলে আমরা কী করবো, আমরা এই যে ভিউতে যাই, যাওয়ার পর আমি ভিউতে আসলাম। ভিউতে আসার পর তারপর আমরা শোতে যাই, শোতে আসার পর তারপর আমরা গাইডলাইন্স, আমরা যদি এই অপশনটা উঠে যাই তাহলে এখন আমাদের কিন্তু গাইডলাইনগুলো নেই। ঠিকই আমরা একটার পর একটা ক্লিক করতে পারছি, এক কলাম রয়ে এই যেখানে কিন্তু ঠিকই ক্লিক করতে পারছি, কিন্তু এখন আমাদের কিন্তু দাগগুলো নেই। এখন আমরা যদি দাগগুলো না থাকে, যদি আমাদের অসুবিধা হয় তাহলে আমরা কী করবো, আমাদের এই যে মানে আমরা যে ভিউ অপশনে যাই, তারপর শোতে যাই, তারপর যে গাইডলাইন্স আমরা অপশনটা টেকমার দিয়ে দিই। ব্যাস এখন আমাদের দাগগুলো রয়েছে, এখন আমাদের সুবিধা হচ্ছে কাজটা করতে। এখন আমরা আমাদের ভিউতে যাই, তারপর দেখে আর কি অপশন দেওয়া আছে, তারপর আমাদের ফর্মাল যদি আমাদের কোনো বিষয় থাকে তাহলে আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা, তারপর আমাদের এটার পর কী দেওয়া হচ্ছে, ফ্রিজ। এখন আমাদের ফ্রিজের কাজটা দেখার জন্য আমাদের ফ্রিজের কাজটা দেখার জন্য কী করবো, আমরা ফাইলে যাই, তারপর আমরা ওপেনে যাই, অথবা কন্ট্রোল+R দিয়ে আসতে পারি। ব্যাস আমি ওপেনে আসলাম। ওপেনে আসার পর তারপর আমরা নিচে যাই, অথবা রিসেন্টে যাই, তারপর আমি নিচে দিকে আসি। এখন আমি কী ওপেন করবো বলছি, আমি একটা এমপ্লয়ের স্যালারি শিট ওপেন করবো। এখন আমরা একটু উপর দিকে দেখি আমাদের এমপ্লয়ের স্যালারি শিটটা কোথায়। আমি রিসেন্টে যাই, এখন আমাদের এই যে এমপ্লয়ের স্যালারি শিট, এখন আমরা ওপেন দিই, ওপেন হবে। আমরা এমপ্লয়ের স্যালারি শিটটা ওপেন করলাম, করার পর এখন আমরা কী করবো, আমাদের সরাসরি চলে যাবো বি অপশনে। বি অপশনে যাই, তারপর আমরা ফ্রিজে যাই। প্রথমে দেওয়া হচ্ছে আপ টু রো 1। এখন আমরা আমি তোমাদের কাজটা বোঝাচ্ছি। এখন আমরা আমাদের এই যে স্কলবারটা নিচে টান দিলে কিন্তু এখন আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে এটা এমপ্লয়, এটা নেম, এটা স্যালারি, এগুলো কিন্তু আমাদের বেসিক স্যালারিগুলো বুঝতে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে। এখন আমরা যদি তাড়াতাড়ি কাজটা বুঝতে চাই তাহলে আমরা কী করবো, এই যে আমরা আমাদের এই রোটা সিলেক্ট করার পর তারপর আমরা ভিউতে যাই, তারপর ফ্রিজে যাই, তারপর আপ টু রো 1।
এখন আমরা এই রোটা ফ্রিজ করে দিই। দেওয়ার পর তারপর এখন আমরা আমাদের যাই, দিকে অলরেডি আছে। আচ্ছা, তারপর আমরা নিচ দিকে এখন টানি। এখন আমরা কিন্তু বুঝতে পারতেছি এটা এমপ্লয়, এটা নেম, এটা বিজনেস সেলার, এটা এইচ আর এ নাকি এটা যেটা, এগুলো বুঝতে পারতেছি। এখন আমরা উঠতেই আসি। এখন আমরা এটা ফিক্স করে দিলাম। তারপর সেমভাবে আমাদের আটকে দেওয়া আছে, ভিউতে যাই, তারপর ফ্রিজে যাই, তারপর আপ টু কলাম এম। এখন আমরা তাহলে আমাদের কলাম, এই যে আমাদের এমপ্লয় আইডি, আমরা এখানে এই কলামটা সিলেক্ট করি। করার পর তারপর এখন আমরা আমাদের ভিউতে যাই, যাওয়ার আমরা ফ্রিজে যাই। ফ্রিজে আসলাম, আসার পর এখন আমরা আপ টু কলাম আমাদের এটা দেই। দেওয়ার পর এখন আমাদের এই কলামটা ফ্রিজ হয়ে গেল। এখন আমরা আমাদের এখান থেকে টান দিই, তাহলে এই যে সব কলাম ভিতরে চলে গেছে, কিন্তু এমপ্লয় আইডি এটা কিন্তু এই যে আছে, এই সব কলামগুলো ভিতরে চলে যেতে সেটা আছে। আবার আমরা এটা টান দিই, আবার সেটা। এখন আমরা এখানে এটা টান দিয়ে দিকে যাই, চলছে না, ব্যাস আমরা এটা করে দিলাম। এখন আমরা আবার যদি উঠাতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করি, এই কলামে এই যে এমপ্লয় আইডি এখানে ক্লিক করলাম। তারপর আমরা ভিউতে যাই, আমরা গ্রুপে আমরা ফ্রিজে যাই। যাওয়ার পর তারপর আমরা আপ টু কলাম, আমাদের এখান থেকে নো কলাম আমরা এখানে ক্লিক করি। এখন আমরা আমাদের এই কলামে কোনো ফ্রিজ করা না। এখন আমরা টান দিই, তাহলে এটা ভিতরে চলে গেছে, এমপ্লয় স্যালারি শিট ভিতরে চলে গেছে। আমরা এটা আসলাম, তারপর আমাদের ভিউটিকে আমরা আবার এখানে রোটা সিলেক্ট করি, আবার ভিউতে যাই, তারপর আমরা ফ্রিজে যাই। এখন আমরা এখান থেকে নো রো দেই। এখন আমরা আমাদের নিচ দিকে টান দিই, আমাদের নিচ দিকে এটা টান দিই। এখন কিন্তু এই যে আমাদের এটা উপরে চলে গেছে এটা। এখন আমরা আবার উপরের দিকে আসি, উপরের দিকে আসার পর তারপর এখন আমরা ভিউতে যাই। ভিউতে আসার পর তারপর আমরা গ্রুপে যাই। যাওয়ার পর আমাদের এই বিষয়টা কি, এখন আমরা ধরো আমাদের এই বিষয়টাকে আমরা বাইরে ক্লিক করি। তো এখন আমাদের কাজটা করার জন্য কী করতে হবে, এখন আমরা ধরো আমাদের ভিউ অপশনটা যাই। যাওয়ার পর তারপর আমাদের এই গ্রুপ অপশনটা বিষয়েছে। ধরো আমাদের এই যে কোনো শিট আমরা আমরা যদি কোনো শিট হাইড করি, তখন আমাদের একটা গ্রুপ আকারে আমরা হাইড করতে পারি। তো করার জন্য কী বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করার পর এখন আমরা কী করবো, আমরা 11 নাম্বার থেকে আমরা আমাদের শিটগুলো সিলেক্ট করি। 11 নম্বর থেকে 17 নম্বরের শিটগুলো সিলেক্ট করলাম। তারপর আমরা ভিউতে যাই। যাওয়ার পর আমরা যে গ্রুপে এখানে ক্লিক করি, গ্রুপে ক্লিক করার পর তারপর এখন আমাদের কী করতে হবে, এই যে আমাদের যে মাইনাসের মতো অপশনটা আছে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে 10-এর পর 18 চলে আসছে। কেন আমাদের 11 নম্বর থেকে 17 নম্বর রোগুলো ডিলিট হয়ে গেছে। এখন আমরা আমাদের এখান থেকে আবার যদি আনতে চাই, তাহলে আমি প্লাসে ক্লিক করে আবার এসে পড়ছে। ওই সেমভাবে কলামের বিষয়টা একই, আমরা সি কলামটা সিলেক্ট করে এখন আমরা পরের ক্লাস সিলেক্ট করে আমরা এই 4টে সিলেক্ট করলাম। বেশ, সিলেক্ট করার পর তারপর আমরা ইনসার্টে যাই। ইনসার্টে আসার পর তারপর আমরা আমাদের এখান থেকে কি গ্রুপে যাই। তারপর আমরা গ্রুপ কলাম সি, আমরা এখানে ক্লিক করি। সি থেকে এফ, এফ মানে সি থেকে আমরা এফ কলামটুকু আমরা গ্রুপ করবো। এখন দিলাম। এখন আমাদের মাইনাসে ক্লিক করি, তারপর ওই কলামগুলো চলে গেছে, বিএফ4 জি এসে পড়ছে। এখন আমরা আবার এই প্লাসে ক্লিক করি, কলামগুলো এসে পড়ছে। বেশ, এভাবে এই বিষয়টা করতে পারি। তারপর আমরা আবার যদি গ্রুপটা উঠে দিতে চাই, তাহলে আমরা সিলেক্ট করা আছে। এখন আমরা আমাদের গ্রুপে যাই, তারপর আমরা আনগ্রুপ কলাম সি এফ, সি থেকে এফ। এখন আমরা দিই, আবার উঠে গেলাম। অবশ্যই আমরা আমাদের এখান থেকে 11 নম্বর রোটা সিলেক্ট করে আমরা 17 নম্বরে যাই। এখন আমরা এগুলোর গ্রুপটা উঠে দিব। তাহলে আমরা ভিউতে যাই, গ্রুপে যাই। যাওয়ার পর গ্রুপ রো আমাদের এটা আমরা গ্রুপ করছি। আর আমাদের আনগ্রুপ 11, তারপরে যে মাঝখানে ড্যাশ দিয়ে 70, 11 থেকে 70 মানে 17 নাম্বার রোগুলা আমাদের রোয়ের সাথে যে গ্রুপটা আছে এটা ডিলিট হয়ে যাবে, মানে আনগ্রুপ হয়ে যাবে। তখন আমরা এখানে ক্লিক করি, বেশ আনগ্রুপ হয়ে গেল। এখন আমরা আনগ্রুপ হয়ে গেল, এখন আমরা বাইরে ক্লিক করি। বেশ, এই বিষয়টা করতে পারি। তারপর আমরা আর কি বিষয় দেওয়া আছে, আমরা ভিউতে যাই।
তারপর হিডেন শিটের বিষয়টা কি, আমরা ধরো আমাদের এখান থেকে কোনো শীট যদি আমরা বাড়াই, আমরা শীট বাড়াই দিছি, এই শীট বাড়ানোর পরে এখন আমরা যদি আমাদের কোনো শীট আমরা হিডেন করি, এখন আমরা ধরো এখানে ক্লিক করি, করার পর আমরা শীটটা ক্লিক করলাম, এখন আমরা এখানে ক্লিক করে আমরা এখানে হাইড শীট দিই, হাইড শীট দেওয়ার পর তারপর এখন আমরা আমাদের যে শীটগুলো আমাদের শীটটা হিডেন হলো, এখন আমরা আবার নিয়ে আসার জন্য হচ্ছে আমরা ভিউতে হিডেন শীট, এই যে শো শীট 1 আমরা এখানে ক্লিক করি, এই শীটটা আবার এসে পড়বে। বেশ, এই ভিডিওটা জানতে পারতে হবে। তারপর দেখি আমরা কী দেওয়া আছে, তারপর জুম, আমরা আমাদের ব্রাউজার সাইজটা কত জুম করবো, যেখানটাই জুম হয়ে গেলো। আবার আমরা আমাদের এই যে টুলবার এখানে করতে পারি, জুম দিয়ে জুম হয়ে গেলো, কিন্তু মিনিমাম কত থাকে 100% দেওয়া থাকে। এখন আমরা আমাদের এখান থেকে ভিউতে যাই, দেওয়ার পর জুমের পর ফুল স্ক্রিন দিলে কী হবে, আমরা এখানে ফুল স্ক্রিনে ক্লিক করে এখন আমরা আমাদের মেনুতে টুলবার সব চলে গেছে। এখন আমাদের ফুল স্ক্রিন দিচ্ছি, আর আমাদের পুরো পেজটা ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন আমরা যদি আবার আগের মতো করতে চাই, আমাদের কিবোর্ডের সবার প্রথম একটা কী দেওয়া আছে, স্কেপ নামে একটা কী দেওয়া আছে, মানে ইএসসি নামে একটা আমাদের কী দেওয়া আছে। আমরা এই কীটা যদি চাপ দিলে আবার আমরা আগের মতো হয়ে গেল, এটা আবার আমাদের এখানে আগের মতো কিন্তু হয়ে গেছে। এখন আমরা স্কেপ চাপ দিতে বলছি কেন, কারণ যেহেতু মেনুগুলো না আবার আমরা ঠিক করতে পারবো না, এই বিষয়টা জানতে করতে পারি। আজকে ভিডিওতে আমি তোমাদের কী দেখালাম, কীভাবে আমরা ভিউ মেনুর কাজটা করতে পারি, আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আমরা ইনসাইড মেনুর বিষয়টা করতে পারি। তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। আজকের ভিডিওতে আমি তোমাদের শেয়ার করলাম গুগল শিটের পার্ট 5 মধ্যে কীভাবে আমরা ভিউ মেনু ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।